الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الحمد لله সমস্ত প্রশংসা সে মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে হেদায়েত করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার হুকুম দিয়েছেন এবং তার অবাধ্য হতে নিষেধ করেছেন, সেই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সমস্ত নবীদের উপর, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সকল প্রকার পাপ কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। সেই নবীর উপর দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা আলোচনা করতে চাই পাপের ভয়াবহতা, পাপের পরিণতি। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহ থেকে কিছু উপকারী কথা বলা এবং শোনা, সে অনুযায়ী আমল করার তৌফিক যেন তিনি দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এও দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের আশা বসা মেহেরবানি করে কবুল করেন এবং একে উসিলা করে আমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ। সূরা ইব্রাহিম এর 7 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ। যখন তোমাদের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি শুকরিয়া করো আমি নিয়ামত অবশ্যই বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞ হও, আমার বিধানকে অমান্য করো, আমার হুকুম অমান্য করো, ইন্না আযাবি লাশাদীদ, তাহলে জেনে রেখো আমার আযাব অত্যন্ত কঠিন। সূরা রুম 41 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত প্রকার বিপদ আপদ, এগুলি মানুষের দুই হাতের কামাই। তাদের প্রায়শ্চিত্ত, পাপের প্রায়শ্চিত্ত, তাদের পাপের ফলেই এই বিপদ আপদ বালা মুসিবত চলে আসে পৃথিবীতে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যা তারা আমল করেছে এর কিছু সাজা তারা যেন পেয়ে যায়। লাআল্লাহুম ইয়ারজিউন, তারা যেন পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে আবার ফিরে আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন সময় বিপদ আপদ দেন, তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এবং আল্লাহর দিকে যেন তারা ফিরে আসতে পারে। অনেকে বিপদে পড়ে তওবাতিল্লাহ করে, আল্লাহকে ডাকে এবং সংশোধিত হয়ে ফিরে আসে। সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি প্রত্যেক জাতিকে তাদের পাপের কারণে আমি তাদেরকে পাকড়াও করেছি, তাদেরকে শাস্তি দিয়েছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, কাউকে কাউকে আমি ঝঞ্ঝাবায়ু সাথে পাথর নিক্ষেপ করে আমি তাদেরকে ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান আখাযাতহুমুস সাইহা, কোন কোন জাতিকে আমি প্রচণ্ড চিৎকার, প্রচণ্ড বিকট আওয়াজ দিয়ে তাদেরকে আমি ধ্বংস করেছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, এবং কোন কোন জাতিকে আমি জমিনে ডাবিয়ে দিয়েছি, জমিনে ধসিয়ে দিয়েছি। লূত জাতির এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উঠিয়ে উপর করে আবার
ছেড়ে দিয়েছেন এবং তাদেরকে চাপা মাটি দিয়ে এই জমিনের মধ্যে ধ্বংস করেছেন। ওয়ামিনহুম মান আগরাকনা, কোনো কোনো জাতিকে আমি বন্যা দিয়ে তাদেরকে আমি ডুবিয়ে মেরেছি। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন অবাধ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্যা দিয়ে পুরা দুনিয়াকে তলিয়ে দিলেন। নূহ আলাইহিস সালামের ছেলে কানান, সে বলল সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি এই পাহাড়ের উপরে গিয়ে উঠব, এই বন্যা থেকে পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। আর তার শেষ রক্ষা হয় নাই, পাহাড় তাকে রক্ষা করতে পারে নাই। পুরা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে দিলেন, সমস্ত কাফেরকে ধ্বংস করে দিলেন। শুধু নূহ আলাইহিস সালামের সাথে যারা ওই কিস্তি নৌকাতে যারা ছিল, এরা একমাত্র বেঁচে রইল। আর সমস্ত দুনিয়াতে একবারে পশু পাখি সহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সাফ করে দিলেন। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে আমি ডুবিয়ে মেরেছি। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জুলুম করেন নাই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেদের উপরেই নিজেরা জুলুম ডেকে এনেছে, নিজেদের উপরে নিজেরাই জুলুম করেছে। আর আল্লাহর শাস্তির হকদার তাদের কৃতকর্মের ফলে তারা হয়েছে। তাহলে এখান থেকে আমরা জানলাম যে পাপের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বিভিন্ন প্রকার আযাব বালা মুসিবত দিয়ে শাস্তি দিয়ে থাকেন। সূরা আরাফের 94 নম্বর আয়াত, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, আমি কোনো এলাকায় নবী পাঠাইনি, অর্থাৎ যখন যেই এলাকায় আমি নবী পাঠিয়েছি, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, তার ওই এলাকার লোকেরা যখন নবীরকে অমান্য করেছে, আমার দাওয়াতকে অস্বীকার করেছে, আমার অবাধ্যতা তারা করেছে, তখন আমি তাদেরকে কি করেছি, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, তাদেরকে আমি বিভিন্ন প্রকার অর্থ সংকট এবং বিভিন্ন প্রকার বিপদ আপদ দিয়ে আমি তাদেরকে শাস্তি দিয়েছি। লাআল্লাহুম ইয়াদদাররাউন, যাতে করে তারা কি করে, কাকুতি মিনতি করে আমার কাছে দোয়া করে, ফিরে আসে, তওবাতিল্লাহ করে। এই জন্য আমি তাদেরকে এইভাবে সাজা দিয়েছি। সুম্মা বাদদালনা মাকানা সাইয়্যাতিল হাসানাতা হাত্তা আফাউ, অতঃপর এই বিপদের জায়গায় আমি আবার নিরাপত্তা দিয়ে বিপদ দূর করে দিয়ে তাদেরকে আবার যখন আমি পূর্ব অবস্থায় আবার ফিরে আনলাম, ক্বালু ক্বাদ মাসসা আবাআনা আদ-দাররাউ ওয়াস-সাররা, তারা বলা বলি করতে লাগলো বিপদ আপদ বালা মুসিবত এগুলি আমাদের আগেও ছিল, পূর্বপুরুষদের কাছেও এসেছে, এগুলি প্রাকৃতিক ব্যাপার, প্রাকৃতিক দুর্যোগ, কখনো আসবে কখনো যাবে, এই তো দুনিয়ার খেলা, এটা তেমন কিছু না। অতীতেও বিপদ আসছিল, আমাদের মুরব্বীরাও বিভিন্ন সময় বিভিন্ন ঝড় তুফান জলোচ্ছ্বাস বিভিন্ন প্রকার খরা অতিবৃষ্টি অনাবৃষ্টি এগুলি আগেও ছিল, এখনো আছে, এগুলি থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তারা তওবা করলো না, ফিরে আসলো না, আল্লাহর গজবকে তারা প্রাকৃতিক দুর্যোগ বলে উড়িয়ে দিল। আবার আমাদের দেশে এমনও কথা শোনা যায় যে আমরা প্রাকৃতিক দুর্যোগ কি করব, মোকাবেলা করব। তো আল্লাহর আযাবের মোকাবেলা মানুষ করতে পারে? তো ওরা আযাবও বোঝে না, গজবও বোঝে না, এরা আবার চায় আল্লাহর মোকাবেলা করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তারা তওবা করলো না, আমার দিকে ফিরে আসলো না, ফাআখাযনাহুম বাগতাহ, আমি হঠাৎ করে তাদেরকে ধরে ফেললাম, তাদেরকে আযাব দিয়ে গ্রেফতার করলাম। ওহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারলো না যে তাদেরকে কিভাবে আমি পাকড়াও করলাম। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদের লোকেরা যদি আল্লাহকে ভয় করে চলতো এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আসমানের আর জমিনের সমস্ত বরকতের দরজাগুলি আমি তাদের জন্য খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, তারা আল্লাহকে ভয় করে নাই, ঈমান আনে নাই, বরং মিথ্যা প্রতিপন্ন করেছে নবীদের দাওয়াতকে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতঃপর তারা যে কৃতকর্ম করলো এই
কর্মের ফলে আমি তাদেরকে কি করলাম, পাকড়াও করলাম, তাদেরকে আমি আযাব দিলাম। আফামিনা আহলাল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফামিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। এলাকার লোকেরা কি, জনপদের লোকেরা কি নিরাপদ হয়ে গেছে? এমনও তো হতে পারে যে তারা ঘুমিয়েছিল আর তখন আল্লাহর আযাব হঠাৎ তাদের উপরে চলে আসলো। আও আমিনা আহলাল কুরা আইয়াতিয়াহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালআবুন। তারা কি নিরাপদ মনে করতেছে নিজেদেরকে? এমনও তো হতে পারে যে সকাল সকাল তাদের উপরে, রাত্রটা ভালোই ছিল, সকালবেলায় তাদের উপরে বিপদ চলে আসবে আল্লাহর। আফামিনু মাকরাল্লাহ। তারা কি আল্লাহর শাস্তি থেকে নিরাপদ হয়ে গেছে? আল্লাহর গোসা, আল্লাহর ক্রোধ, আল্লাহর আযাব থেকে নিরাপদ মনে করে? ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। একমাত্র ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ নিজেদেরকে নিরাপদ মনে করে না। আল্লাহর আযাব যে কোনো সময় চলে আসতে পারে, এই ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহ পাকের হুকুম যদি আমরা অমান্য করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেই আমাদেরকে অশান্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার এই স্মরণ থেকে, আমার উপদেশ থেকে যারা মুখ ফিরিয়ে রাখবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদেরকে আমি সংকীর্ণতম জীবন দিব। জীবন হবে তাদের সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, প্রভু গো আমি কেন অন্ধ হলাম, দুনিয়াতে আমার চক্ষু ছিল। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ পাক বলবেন আমার আয়াত এসেছিল, কোরআন এসেছিল, নবীর বাণী তোমার সামনে ছিল, তুমি কি করেছিলে, ভুলে গিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপভাবে আজকে আমি তোমাকে ভুলে গেলাম, এই জন্যই তোমাকে আমি অন্ধ করে ওঠালাম। তাহলে পাপ কর্মের ফলে দুনিয়া হবে সংকীর্ণ আর পরকালে হবে অন্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পাপীদেরকে শাস্তি দিয়ে থাকেন। আমরা দেখি যারা অবাধ্য তারা দুনিয়াতে আরো বেশি সুখে আছে নাকি? মনে করি যে আমরা যারা এই কাফের কুফার, আমেরিকা হলো পৃথিবীর স্বর্গরাজ্য, সেখানে পয়সাপাতি আছে, নারী, মদ, গান বাজনা, অর্থাৎ এই উপভোগ করা আর দুনিয়ার এই মজার যাবতীয় উপায় উপকরণ সেখানে আছে। সব থাকার পরেও পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা ওইসব দেশে হয়। মনোবিজ্ঞানীরা বলে যে জীবনে সুখের চেয়ে দুঃখ যখন বেশি হয় তখন মানুষ নিজের জীবন নিজে দিয়ে দিতে পারে, আত্মহত্যা করতে পারে। তাহলে সব কিছু থাকার পরে সমস্যাটা কোথায়? সমস্যা হলো তারা আল্লাহ ভোলা হওয়ার কারণে এই অর্থ তাদেরকে কোনো শান্তি দিতে পারে নাই। দুনিয়ার শান্তি, মূল শান্তি হলো তিনটা। একটা হলো খাওয়া দাওয়ার শান্তি, একটা হলো ঘুমের শান্তি, আর একটা হলো স্বামী স্ত্রীর মধ্যে একটা শান্তি আছে। এই সমস্ত শান্তিগুলি অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এগুলি ধনীর চেয়ে গরিবের বাড়িতে বেশি থাকে। গরিব বেচারি মাঠে কাজ করতেছে, হিজল গাছের নিচে গামছাটা বিছায়া ওই হাতরা বালিশ বানায়া নাক টাইনা সুন্দর ঘুমাইতেছে, কিন্তু আরেকজন স্প্রিংয়ের খাটের মধ্যে শুইছে, এসি রুম, তারপরেও ঘুম আসে না, ডান কাত বাম কাত, পরে শেষ পর্যন্ত ট্যাবলেট খাইয়া ঘুমায়। আর গরিবেরা কিন্তু ট্যাবলেট চিনেও না, ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে, আবার এমনি তো ঘুমের জ্বালায় বাঁচে না। তো এই ঘুমের যারা ট্যাবলেট খায় ঘুমায়, আর কি মাথা হালকা হয়, শরীর কি চাঙ্গা হয়? না, শরীরটা একবারে আরো নিস্তেজ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন এই ঘুমের মতো পড়ে থাকে, ঘুমের মজা তারা পায় না। খাওয়া দাওয়ার যে একটা সুখ, এই সুখ কি গরিবের বেশি না ধনীর বেশি? গরিবেরই বেশি।
ধনী বেচারির সামনে টেবিলে বিভিন্ন প্রকার খানা আছে, এটা ভালো লাগে না, ওইটা ভালো না, মূল কথা হইল তার অরুচি, মুখে রুচি নাই। আর গরিব বেচারি পান্তা ভাত আর কাঁচামরিচ 3 প্লেট খাইয়া এরপরে আরও খুঁজে, মানে এর মুখের রুচি শেষই হয় না, কমই না, অরুচি হয় বুঝেই না কেমনে অরুচি হয়। আবার স্বামী স্ত্রীর মধ্যে একটা শান্তি আছে দুনিয়াতে, এটাও জান্নাতি একটা শান্তি। এই শান্তি গরিবের বাড়িতে বেশি না ধনীর বাড়িতে বেশি? গরিবের বাড়িতেই বেশি। ওই যে সাহেব আসছে, এখন ওই ম্যাম সাহেব আবার চলে যাচ্ছে, ওনার পার্টি আছে, যাও যাও ওই টেবিলে আছে, খানা আছে, যাও খাও। উনি যাচ্ছে আবার ওই ড্রাইভারকে নিয়ে কোথায় কোন আর কোন কোন কনফারেন্স আছে। কিন্তু ওই যে ঠেলা গাড়িওয়ালা, ভ্যানওয়ালা যখন বাড়িতে আসছে, তার স্ত্রী তাকে পাখা দিয়ে বাতাস দিচ্ছে, আঁচল দিয়ে তার ঘামটা মুছে দিছে, মুচকি একটা হাসি দিছে, তার দুঃখ ক্লান্তি সব দূর হয়ে গেছে। শান্তি কোথায়? পয়সার মধ্যে শুধু শান্তি থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে গরিবের বাড়িতেও শান্তি দিতে পারে, আবার অনেক পয়সা পাতি থাকলেও সেই ঘর থেকে শান্তি চলে যেতে পারে। পোলা একটা মুসলাম্বা আর একটা সুল্লাম্বা, মাইয়া একটা কথা হনে না, কখন বাড়িতে যায় কখন বাড়িতে আসে, আউট অফ কন্ট্রোল। কেউ কারো কথা শোনে না, কেউ কাউকে ইজ্জত সম্মানও করে না, স্বামী স্ত্রীর সাথে মিল মোহাব্বত নাই, একজন আরেকজনকে বিশ্বাসও করে না। এইভাবে চলতেছে সংসারটা, একটা ছোটখাটো জাহান্নাম। এই সংসারে আছে শান্তি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শান্তি দেয়, গরিবের কুটিরেও দিতে পারে। এই জন্য আমরা নামাজের পরে কি বলি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ তুমি শান্তিময়, শান্তি তোমার কাছ থেকে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে শান্তি দেন। আর আল্লাহর জিকির থেকে যারা, আল্লাহর বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জীবন করব সংকীর্ণ এবং কিয়ামতে আমি অন্ধ করে তাদেরকে উঠাবো। পাপের আরেকটা ক্ষতিকারক দিক হলো, পাপী ব্যক্তি হেদায়েত থেকে মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়, সে আর সঠিক পথ হারিয়ে ফেলে, খুঁজে পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফের 5 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম। তারা যখন বিপদগামী হয়ে গেল, আল্লাহ তাদের কলবটাকে, তাদের হৃদয়টাকে আল্লাহ বাঁকা করে দিলেন। আর বাঁকা হওয়ার কারণে এই সোজা পথ আর সে খুঁজে পায় না, দেখতে পায় না। এই পাপের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত চলে আসে, নবীদের পক্ষ থেকে, মুমিনদের পক্ষ থেকে, নেককার লোকদের থেকে তাদের উপরে লানত, অভিশাপ চলে আসে। সূরা আল মায়েদার ৭৮ নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। বনি ইসরাইলের যে কাফেররা ছিল, অবাধ্যরা ছিল, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী ঈসা আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে কি করলেন? অভিশাপ দিলেন। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এটা এই জন্য যে তাদের উপরে লানত, অভিশাপ, যে তারা সীমালঙ্ঘন করত এবং পাপাচারে লিপ্ত হতো। পাপের আরেকটা ক্ষতিকারক দিক হলো, পাপের কারণে বিভিন্ন ফিতনা, বিপর্যয় চলে আসে। সূরা নূরের 63 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। তাদের সাবধান হয়ে যাওয়া দরকার, যারা আল্লাহর বিধানকে অমান্য করে। ইউসিবহুম ফিতনাহ, তাদেরকে ফিতনায় পেয়ে বসবে, বিপর্যয় পেয়ে বসবে, বালা মুসিবত পেয়ে বসবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের উপরে কঠিন আযাব চলে আসবে। সূরা আনফালের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, যেই ফিতনা শুধু পাপীর উপরে আসবে না। ওই বিপদ থেকে তোমরা বেঁচে থাকো, যেই বিপদ তোমাদের শুধু পাপীদের উপরে আসবে না। বিপদ যখন চলে আসবে, তখন পাপী আর নেককার সকলের উপরে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 2493 নম্বর হাদিস,
মানুষের এই সমাজের অবস্থা হলো, পাপী লোক আর নেককার লোক একই সমাজে বাস করে, তাদের একটা উদাহরণ হলো যেমন একটা স্টিমার, একটা লঞ্চ, একটা নৌকা, দোতলা। কিছু লোক উপরে থাকে, কিছু লোক নিচে থাকে। তো উপরের লোকের ওইখানে হলো পানি, নিচের লোকে যখন পানি আনতে যায় উপরে, পানির ট্যাঙ্কি তো উপরেই থাকে না, উপরে যখন যায় পানি আনতে, ওরা পানি দেয় না। তো নিচের লোকেরা চিন্তা করতেছে যে এদের কাছে যাই আমরা বারবার, ওরা মাঝে মধ্যে বিরক্ত হয়, তাহলে আমরা যদি আমাদের এই নিচের অংশে একটা ছিদ্র করে নিই, তাহলে তো আর পানির জন্য এদের কাছে যাইতে হয় না। নিচের লোকগুলি হলো বোকা। এরা কি করলো, পানির জন্য এত টেনশন, এত পেরেশানি, দৌড়াদৌড়ি, এগুলি দরকার নাই। আমরা আমাদের অংশে কি করব, একটা ছিদ্র করে নিব, পানি তো কাছেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই লোকগুলি যদি ছিদ্র করে নেয়, তাহলে উপরের এরাও মরবে, নিচের এরাও ডুববে, তাই না? ওয়া ইন আখাযু আলা আইদিহিম, তারা যদি তাদের হাতকে ধরে ফেলে, এই কাজে তারা বাধা দেয়, নাজাউ ওয়া নাজাউ জামিআন, তারাও বাঁচবে, ওই নিচের লোকগুলিও বাঁচবে। আর যদি বাধা না দেয়, থাক, এরা ভাব করতেছে আমগো কি, এরা মানলে মানুক, না হলে না মানুক। তাহলে যখন আযাব চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন কিন্তু ঘূর্ণিঝড়, ভূমিকম্প শুধু এই পাপীদের বাড়িতে লাগবে না, নেককারদেরকেও আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো এলাকায় পাপ হতে থাকে, এই পাপ কাজ করার মতো লোক থাকবে, আবার পাপ কাজ থেকে ফেরানোর মতো, বাধা দেওয়ার মতো লোকও আল্লাহ ওই এলাকায় দিয়ে দেন। এমন প্রভাবশালী, এমন ক্ষমতাশালী লোক সেখানে থাকে, যারা ইচ্ছা করলে পাপটাকে ফিরাতে পারে। যদি তারা বাধা না দেয়, তাহলে আল্লাহ সকলকে শাস্তি দিয়ে কি করেন, গ্রেপ্তার করেন। আল্লাহ পাকের শাস্তি সকলের উপরে চলে আসে। আর যদি তারা সৎ কাজের আদেশ করে আর অসৎ কাজের নিষেধ করে, তাহলে এই পাপ থেকে সকলেই বাঁচতে পারে, পাপীরাও বাঁচবে, নেককাররাও বাঁচবে। এই পাপের কারণে বিভিন্ন বালা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, যত প্রকার মুসিবত আসে দুনিয়াতে, সব হলো তোমাদের হাতের কামাই। ওয়া আফু আন কাসীর, অনেক পাপ আল্লাহ নিজের থেকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলেরকে যদি সকল কাজের জন্য শাস্তি দেওয়া হতো, সকল পাপের জন্য যদি পাপীকে আল্লাহ শাস্তি দিত, তাহলে মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, পৃথিবীতে কোনো প্রাণী বাঁচতে পারতো না, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ যদি সব পাপের শাস্তি দুনিয়াতে দিত, তাহলে কেউ রক্ষা পেত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আফু আন কাসীর, অনেক পাপ তিনি ক্ষমা করে দেন, অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেন। সূরা নাহল 112 নম্বর আয়াত, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জনপদের উদাহরণ দিচ্ছেন, যেটা ছিল সুখী, স্বাচ্ছন্দ্যময়, খুব একটা নিরাপদ নগরী ছিল। ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক বিভিন্ন দিক থেকে চলে আসতো এদের সামনে, এবং সমস্ত প্রকার রিজিকের উপকরণ, উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খুলে দিয়েছেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ, অতঃপর আল্লাহর নিয়ামতের তারা কুফরি করলো, অবাধ্য হলো। ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিলেন অভাব আর তাদেরকে দিলেন ভয়। নিরাপত্তা উঠে গেল, নিজের ঘরেও নিরাপদে ঘুমাইতে পারে না, কখন জানি কোন ডাকাত আসে, কখন জানি আমার জীবন শেষ করে দেয়। তাদেরকে আল্লাহ ভয় দিয়ে শাস্তি দিলেন এবং ক্ষুধা দিয়ে শাস্তি দিলেন। অথচ সেই নগরী ছিল আমিনাতা মুতমাইন্না, নিরাপদ ছিল এবং রিজিকের অভাব ছিল না। অঢেল সম্পদে তারা আল্লাহ পাকের পক্ষ থেকে তারা পেয়েছিল বিভিন্ন রিজিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষুধা দিলেন এবং ভয় দিয়ে তাদেরকে শাস্তি দিলেন। সুনানে আহমদের একটা হাদিস, 17311 নম্বর হাদিস, ইযা রাআইতাল্লাহা ইউতি আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব, যখন দেখবে কোনো বান্দা
পাপ করে যাচ্ছে, আবার আল্লাহ তাকে নিয়ামতও দিচ্ছেন। পাপের পরেও সে বিভিন্ন নিয়ামত আল্লাহর কাছ থেকে পাচ্ছে। তখন তোমরা বুঝবে ফাইন্নামা হুয়া ইস্তেজরাজ, তাহলে বুঝে নিবে যে আল্লাহ তাকে ঢিল দিচ্ছেন। আল্লাহ পাক বলেছেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি ঢিল দেই এই জন্য পাপটা যেন আরো বেশি করে করতে পারে। তাহলে শাস্তিটাও এরকম হবে, পাপের তরি পূর্ণ হবে, নৌকা যখন ভরবে জাহান্নামে গিয়ে ওই নৌকা ডুববে। আমি তাদেরকে ঢিল দেই কেন? পাপটা যেন আরো বেশি করে করতে পারে। তো যখন কোনো ব্যক্তি দেখবে যে পাপের পরেও অনেক নিয়ামত সে পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাকে দেওয়া হচ্ছে, তখন বুঝবে এটা হলো ইস্তেজরাজ, এটা হলো তাকে ঢিল দেওয়া হচ্ছে। সুম্মা তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে একটা আয়াত তেলাওয়াত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাই দিলেন সাহাবীদেরকে, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, আমি যা উপদেশ দিয়েছিলাম সেই উপদেশকে যখন তারা ভুলে গেল, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি সমস্ত বরকতের দুয়ার তাদেরকে খুলে দিলাম। যখন পাপ শুরু করলো, আমি বরকতের ইগুলি, রিজিকের দরজাগুলি এদেরকে খুলে দিলাম। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহর সেই নিয়ামত পেয়ে যখন তারা অহংকারী হয়ে গেল, আখাযনাহুম বাগতাহ, হঠাৎ করে আমি তাদেরকে ধরে ফেললাম। ফাইদা হুম মুবলিসুন, অতঃপর তারা একেবারে নিরাশ হয়ে গেল, আর বাঁচার কোনো পথ তাদের সামনে থাকলো না। সূরা আনামের ৪৪ নম্বর আয়াত। পাপের আরেকটা দিক হলো, পাপ যদি আমরা করি তাহলে এই পাপ আমাদের আমল নামায় আমরা পেয়ে যাব। সেই পাপী ব্যক্তিরা বলবে, মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন আশ্চর্য একটা কিতাব, আমার জীবনের ছোট বড় সব এখানে লেখা আছে, কোনোটাই দেখি বাদ পড়ে নাই। কারণ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ, অণু পরিমাণ, বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করো, তোমার আমল নামায় এটা তুমি দেখতে পাবে। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ যদি তুমি মন্দ কাজ করো, এটাও তোমার আমল নামায় তুমি দেখতে পাবে। পাপীরা সেদিন অস্বীকার করবে, বলবে আল্লাহ এই ফেরেশতারা বানায় বানায় আমার নামে দেখো কত কিছু লেখছে, এই সমস্ত পাপ কিন্তু আমি করি নাই। আল্লাহ পাক বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখে সেদিন মোহর মেরে দিব, মুখ আর কথা বলতে পারবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত সেদিন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং তাদের পা সাক্ষী দেবে। তখন সে, এই লোকটা বলবে, কালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সে তার অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকিয়ে বলবে, আমার হাত আজকে আমার বিরুদ্ধে কথা বলো, কত দামি দামি লোশন মাখছি, আমার বিরুদ্ধে আজকে আল্লাহর সামনে কথা বলো। তারা কি বলবে? আন্তাকান আল্লাহ, আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছে। দুনিয়াতে কথা বলবে মুখ, কান শুধু শুনবে, চোখ দেখবে, এদের এক একজনের এক একটা ডিউটি ভাগ করে দেওয়া আছে। কিন্তু যেই আল্লাহ আমাদের মুখকে কথা বলার শক্তি দিলেন, তিনি কি হাত দিয়ে কথা বলাতে পারবে না? কেমনে পারবো? জিহ্বা নাই, এখানে আওয়াজ বের হওয়ার কোনো জায়গাই নাই, কেমনে পারবো? কেমনে পারবো না, আল্লাহ চাইলে সবই পারে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। হাত কথা বলবে, পা বলবে আল্লাহ হাতে যে বলছে এই কলা চোর, আমি তো সাক্ষী, আমি তো দেখছি, আমার ভাইয়ের দ্বারাইতে হয়ে গেছে। হাত বলবে, আবার পা সাক্ষী দিবে। হাত পা না, শুধু প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, লজ্জাস্থানও সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। হ্যাঁ, ইয়ৌমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন তার খবরগুলি বলে দিবে। আমার এই জমিনের উপরে কে কি কখন কি পাপ করেছিল, এই জমিন সেদিন সাক্ষী দেবে, সাক্ষীর অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই দেখেন, নিজেই জানেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলে আমি তোমার এই শাহরগের চেয়ে আরো নিকটে, আমি তো দেখতেছি বান্দা তোমার সব কিছু। যখন অস্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ব্যবস্থা করে দিবেন, মুখ বন্ধ হয়ে। যখন এই বিভিন্ন সাক্ষী তার বিপক্ষে আসবে, সে বলবে আল্লাহ কোনো সাক্ষী আমি মানি না, এই জমিন তো এটা আমি সাকতা কয়। তখন নিজের অঙ্গ প্রত্যঙ্গ যখন সাক্ষী দেবে, তখন বলবে আল্লাহ আবার দুনিয়া একটু পাঠান, এইবার যেতে পারলে আর কোনো পাপ করব না, শুধু নেক কাজ করব। রব্বিরজিউন
লাআল্লি আমালু সালিহা, প্রভু গো দুনিয়ায় আবার পাঠিয়ে দাও, এইবার যেতে পারলে শুধু নেক কাজ করব, শুধু নেক কাজ করব, আল্লাহ আবার পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলবেন তোমাকে সময় দেওয়া হয়েছিল না? তুমি যদি ইচ্ছা করতে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদেরকে সতর্ক সাবধান করা হয়নি? কেন আসলে জাহান্নামে? সে বলবে বালা কাদ জাআনা নাদির, হ্যাঁ আমার কাছে সতর্ককারী এসেছিল, আমি তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করতাম, এগুলি আমি মনে করতাম যে এগুলি মিথ্যা, এই জন্য আজকে আমি এসেছি, এই অবস্থা আমার। এই পাপীদের একটা শ্রেণী হলো, কিছু লোক আছে সমাজের সামনে খুব ভালো ভালো সাজে, সমাজের মানুষ তাকে ভালো জানে, কিন্তু এই লোকটা গোপনে যখন একাকিত হয়, কেউ দেখার মতো কেউ থাকে না, তখন নিজে পাপ কাজ করে, গোপনে গোপনে পাপ কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের পাপী যারা হবে এদের কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে হাজির হবে, এদের নেকির কোনো ওজন আল্লাহ করবেন না। সুনানে ইবনে মাজার একটি হাদিস, 4245 নম্বর হাদিস, লাআলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার উম্মতের কিছু লোকদেরকে জানি যারা কিয়ামতের দিন এই তিহামা বিশাল সাদা পাহাড়ের মতো অনেক নেকি নিয়ে তারা হাজির হবে। ফায়াজআলুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল নেকিকে একবারে ধুলি বস্য ছাইয়ের মতো উড়িয়ে দিবেন, ফেলে দিবেন, এটার কোনো ওজন হবে না। কালা সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, হে আল্লাহর রাসূল আমাদেরকে বলে দেন ওই লোকগুলি কারা, কি অপরাধ করেছিল তারা, কেন তাদেরকে এরকম শাস্তি দেওয়া হবে। জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম, হে আল্লাহর রাসূল আমাদের জন্য প্রকাশ করে দেন, বর্ণনা করে দেন আমাদের সামনে, আমরা যেন ওই লোকদের মধ্যে না পড়ি, আমরা যেন এমন না হই, নাহনু লা না'লাম, আমাদের অজান্তে এমন পাপ যেন আমরা না করি, আমাদেরকে আপনি জানিয়ে দেন ওই লোকগুলি কারা, ওই পাপগুলি কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম, শোনো তারা তোমাদেরই ভাই, তোমাদেরই বংশীয় লোক। ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, তোমরা যেমন রাতে তাহাজ্জুদ পড়ো এরাও এরকম তাহাজ্জুদই পড়ে। ওয়ালাকিন্নাহুম কাওমুন, বরং তারা হলো এমন সম্প্রদায় ইদা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, যখন তারা আল্লাহর কোনো হারাম বস্তুর সামনাসামনি গোপনে হয় তখন তারা আল্লাহর সীমাকে লঙ্ঘন করে। সমাজের সামনে ভালো, কিন্তু যখন সে মানুষের চোখের আড়াল হয় তখন সে হারাম কাজে লিপ্ত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলগুলি কোনো ওজন করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান নুকিশাল হিসাব উযিব, যে হিসাবের ময়দানে আল্লাহ যাকে ধরবেন তার শাস্তি হবেই, সে শাস্তি পাবেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ তুমি আমার সহজ হিসাব নিও, এই সহজ হিসাবটা কি? আপনি তো বলতেছেন হিসাব হলে আল্লাহ যদি ধরে হিসাবের জন্য তার তো শাস্তি হবেই, তো আপনি যে সহজ হিসাবের কথা বললেন এটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো সহজ হিসাব এটা আসলে কোনো হিসাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পর্দার আড়ালে ডেকে নেবেন এবং বলবেন বান্দা ওই দিন ওই যে অমুক মাসের অমুক দিনে অমুক সময় একটা পাপ করছিলাম মনে আছে? সে বলবে হ্যাঁ আল্লাহ আমি এই পাপটা করেছিলাম। আবার আল্লাহ বলবে ওই যে আরেকটা পাপ, ওই যে আরেকটা পাপ, ওই যে আরেকটা পাপ, এইভাবে বলতে থাকবে। আর সেও স্বীকার করবে আল্লাহ এই পাপটা আমি করেছিলাম, আমার দ্বারা হয়েছিল। তারপরে এক পর্যায়ে মনে করবে যে আমার বাঁচার বুঝি আর কোনো পথ নাই। এই পাপগুলি এইভাবে তাকে যখন আল্লাহ স্মরণ করাইতে থাকবে এবং জিজ্ঞাসা করবে, সে এক পর্যায়ে মনে করবে এবং নিরাশ হয়ে যাবে, বলবে আমার বাঁচার কোনো পথ বুঝি আর নেই। সবই তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে ফেলছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন যে সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে এই দুনিয়াতে আমি এই পাপগুলিকে গোপন রেখেছিলাম, আজকে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এটাই হলো সহজ হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দার এই পাপগুলিকে তার সামনে পেশ করবে, এরপরে আল্লাহ পাক বলবেন আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আজকে আমি এগুলি
ক্ষমা করে দিলাম। এটা হলো সহজ হিসাব। এই পাপের ফাইনাল যে শাস্তি, এটা হলো চিরকাল জাহান্নাম। পাপীরা চিরকাল জাহান্নামে থাকবে। সূরা নিসার 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যে আল্লাহর রসুলের অবাধ্য হবে, আল্লাহর সীমা যারা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তারা জাহান্নামে প্রবেশ করবে এবং চিরকাল সেখানে থাকবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য হলো অপমানজনক শাস্তি। পাপের আরেকটা শাস্তি হলো যে সে সুপথ পাবে না, হেদায়েত থেকে মাহরুম হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আল্লাহর রসুলের অবাধ্য যারা হবে, পাপী যারা হবে, তারা দালালাম মুবিনা, সুস্পষ্ট গোমরাহিতে তারা পড়ে যাবে, পথ হারা হয়ে যাবে, তারা পথ খুঁজে পাবে না। এই পাপের আরেকটা শাস্তি হলো তারা এলেম থেকে বঞ্চিত হবে। পাপের কারণে এলেম থেকে মানুষ বঞ্চিত হয়। এই পর্যায়ে এই ব্যাপারে ইমাম শাফির একটা বক্তব্য আছে খুব সুন্দর। তিনি বলেছিলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, আমি আমার ওস্তাদ ওয়াকিকে বললাম, আমি পড়ি কিন্তু মনে থাকে না, আমার মুখস্থ শক্তিটা দুর্বল। আমি যখন আমার ওস্তাদের কাছে আমি অভিযোগ পেশ করলাম, তিনি বললেন ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে পরামর্শ দিলেন আমি যেন পাপ ছেড়ে দেই। ও আখবারানি বিআন্নাল ইলমা নূরুন, আমাকে বলে দিলেন তিনি যে এলেম হলো একটা নূর, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিল আসি, আল্লাহর নূর কোন পাপীকে আল্লাহ দেন না। পাপ ছেড়ে দাও, দেখবা এলেম তোমাকে আল্লাহ দিবে। দলিল সূরা বাকারার 282 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমাকে শিখিয়ে দিবেন, আল্লাহ তোমাকে জানিয়ে দিবেন, আল্লাহ তোমাকে ওই আল্লিমু, আল্লাহ তোমাকে এলেম দান করবেন। তাহলে পাপের কারণে পাপী এলেম থেকে বঞ্চিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের জ্ঞান দান করে। আব্দুল আজিজ বিন বাজ হাদিসটা সুন্দর ব্যাখ্যা করেছেন যে এই হাদিসের অর্থ হলো, যেই ব্যক্তি এলেম শিখতে চায় না, এলেম শিখার আগ্রহ নাই, মা আরাদাল্লাহু বিহি খায়রা, এই ব্যক্তির কোনো কল্যাণ আল্লাহ চায় না। চাইলে তো আল্লাহ তার জ্ঞানে দ্বীনের জ্ঞান দিত, যেহেতু তাকে তার মধ্যে আগ্রহ নাই, তাতে বোঝা যাবে যে এই ব্যক্তির কোনো কল্যাণ আল্লাহ চান না। হেরমানু ও তাদিকু ফির রিজক, এই গুনাহের কারণে রিজিক কমে যায়, যেই রিজিকের জন্য আমরা পেরেশান। মুসনাদে আহমদের একটা হাদিস, 4022 নম্বর হাদিস, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, নেকের কারণে কি হয়, হায়াত বৃদ্ধি হয়। ওয়ালা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ, ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াহরুমুর রিজকা বিযামবিন ইউসিবুহু, কোন ব্যক্তি পাপের কারণে তার বাজেট করা রিজিক থেকেও সে বঞ্চিত হয়। পাপের কারণে রিজিক থেকে কোনো ব্যক্তি কি হয়, বঞ্চিত হয়ে যায়। তো বলবেন যে যারা পাপী মানুষ এদেরকে দিয়ে আল্লাহ আরো বেশি দিচ্ছে কেন? আমরা একটু আগে বললাম যে আল্লাহ তাদেরকে কি করে, ডিল দেয়। তারা তো স্কুলে ভর্তি হয় নাই, ক্লাসও করে না, ওই স্কুলের পিছনে ডাংটঙ্গি খেলে, ওস্তাদে কিচ্ছু বলে না, মাস্টারে কিচ্ছু বলে না। আপনি আইসেন স্কুলে ভর্তি হয়েছেন, পড়া পড়েন নাই, পিটানি, কিন্তু যে আসলোই না তারে কিন্তু ওস্তাদে কিচ্ছু কয় না, খেলুক, কারণ এর ভবিষ্যৎ নিয়ে কোনো ওস্তাদের কি নাই, চিন্তা নাই, টেনশন নাই। আইসস ফরস নাই, কে পইরা আসতে হবে, তারে শাস্তি দেয়। আপনি যখন ঈমান কবুল করেছেন, আপনি যখন আল্লাহকে মাবুদ হিসেবে গ্রহণ করেছেন, এরপরে আপনি আবার পাপের মধ্যে জড়িত, আল্লাহ পাক রাব্বুল আলামিন বিভিন্নভাবে শাস্তি দিয়ে পাপটাকে মোচন করে আপনাকে নিষ্পাপ করে দুনিয়া থেকে নিয়ে যেতে চান। এই জন্য অনেক সময়ে
আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তাদেরকে বিপদে ফেলেন। এই বিপদের মাধ্যমে তার পাপ মোচন হয়, তার নেকি বৃদ্ধি হয় এবং তার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়। সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াযুরিবাত আলাইহিমুয যিল্লাতু ওয়াল মাসকানাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেইজ্জতি করলেন এবং তাদের উপরে অভাব চাপিয়ে দিলেন। ওয়াবাউ বিগাযাবিম মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে গজব তাদের উপরে চলে আসলো। যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, এটা এই কারণে যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত। ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, অনেক নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যাও করেছে। যালিকা বিমা আসাউ, এই কাজগুলি, এই পাপগুলি, এই অবস্থা তাদের কেন? যালিকা বিমা আসাউ, এই জন্য যে তারা অবাধ্যতা করেছে, পাপকর্ম করেছিল। ওয়া কানু ইয়াতাদুন, তারা সীমা লঙ্ঘন করত। এই জন্য পাপের কারণে নেক কাজ থেকে বান্দা বঞ্চিত হয়। হাসান বসরির কাছে একজন লোক এসে বলল যে ওস্তাদ, আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই কিন্তু উঠতে পারি না। তো তিনি বললেন যুনুবুকা কাইয়াদাতকা, তোমার পাপ তোমাকে বেঁধে ফেলছে, পাপের হাতে তুমি বন্দী হয়ে গেছো, এই জন্য তুমি চাও নেক কাজ করতে কিন্তু তুমি পারো না। এগুলা তোমার পাপের ফলে, পাপ কাজ করা ছেড়ে দাও, দেখবে আল্লাহ কি করবে, তোমাকে তৌফিক দান করবেন। মুসনাদে ইমাম আহমদের একটা হাদিস, 4019 নম্বর হাদিস, খামসুন ইযাবতুলিতুম বিহিন, 5টি কর্ম যখন তোমরা করা শুরু করবে, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন, এই 5টি বিপদ তোমাদের উপরে যেন না আসে, আমি আল্লাহর কাছে কি করি, আশ্রয় চাচ্ছি। লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত, কখনো কোনো জাতি যদি এই জিনা, ব্যভিচার, অশ্লীলতা শুরু করে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি প্রকাশ্যে যদি এই সমস্ত কর্ম তারা করে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তাদেরকে আল্লাহ প্লেগ রোগ দিবে, মহামারী দিবে। ওয়াল আউজাউল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, তাদেরকে এমন রোগ তাদেরকে আল্লাহ দিবেন, এই রোগ তাদের অতীতে ছিল না, নতুন রোগ যার কোনো চিকিৎসাও নাই। এই যে এইডস রোগ, এটা এক সময় অতীত যুগের লোকেরা শোনেই নাই, নামও শোনে নাই, এই রোগও হলো এবং এর চিকিৎসাও বড় কঠিন হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন রোগ তোমাদেরকে দিবে, তোমরা যদি এই জিনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলি প্রকাশ্যে যদি মানুষ করা শুরু করে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহামারী দেন এবং এমন নতুন নতুন রোগ এদেরকে দিবেন যেটা অতীত যুগে ছিল না। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন, যখন মাপে কোনো জাতির লোকেরা কম দিবে, তখন আল্লাহ ওই এলাকায় দুর্ভিক্ষ দিয়ে দিবে। ও শিদ্দাতিল মাউনা, এবং অভাব সমাজে দেখা দিবে। ওয়াজাউরিস সুলতানি আলাইহিম, এবং রাজা বাদশার পক্ষ থেকে তাদের উপরে জুলুম নেমে আসবে। ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউ কাতরাতা মিনাস সামা, যখন কোনো এলাকার লোকেরা যাকাত দিবে না, তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিবে। ওয়ালাউলাল বাহাইমু লাম তুমতিরু, যদি এই পশু পাখি, কীট পতঙ্গ, জীব জানোয়ার এরা না থাকতো, তাহলে তোমাদেরকে বৃষ্টি আল্লাহ চিরতরে বন্ধ করে দিত। ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, যখন আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার, রসুলের সাথে অঙ্গীকার করা অঙ্গীকার যখন তারা ভঙ্গ করবে, ইল্লাল্লাহু আলাইহিম সাল্লাতা আদুওয়ান মিন গায়রিহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে তাদের বহিরাগত শত্রুদেরকে তাদের উপরে চাপিয়ে দিবেন। বহির্শত্রু, তাদের মধ্য থেকে না, বাহির শত্রু তাদের উপরে চাপিয়ে দিবেন। ফাআখাযু বাদামা ফি আইদিহিম, তাদের যে সমস্ত মালামাল এগুলি লুট করে নিয়ে যাবে। ওমা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যদি তাদের রাজা বাদশারা, শাসক গোষ্ঠীরা যদি আল্লাহর কিতাব দিয়ে এলাকা শাসন না করে, রাজ্য শাসন না করে, ওয়া ইয়াতাখাইয়ারু বিমা আনজালাল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন অর্থাৎ এই কোরআন দিয়ে তারা বিচার ফয়সালা না করে, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজেদের মধ্যেই শত্রুতা সৃষ্টি করে দিবেন। নিজেদেরই একই দল, এই দলের লোকেরা আবার এই দলকে মারতেছে। দেখি না আমরা দৃশ্য, যখন আল্লাহ পাকের কালাম দিয়ে বিচার ফয়সালা হবে না, তখন নিজেদের মধ্যে কি হবে, শত্রু তৈরি হবে এবং নিজেরা নিজেরা মারামারি করে তারা এইভাবে ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। তাহলে কি হবে, ফাআনসাহুম আনফুসাহুম, তারা তাদের নিজেদেরকেই ভুলে যাবে। নিজেরা যে কে, কোথায় ছিল, কোত্থেকে আসছে, কোথায় যাবে, এগুলি সে ভুলে যাবে। অর্থাৎ নিজেদেরকেই নিজেরা ভুলে যাবে। ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজেদেরকেই নিজেরা ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক সম্প্রদায়। এই ফুসুকির কারণে তারা নিজেদেরকে আর নিজেদের পরিণতি কি হবে, নিজেরা কোথায় যাবে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে দাঁড়াতে হবে, এগুলিও তার খেয়াল থাকবে না পাপের কারণে। পাপ যদি করে মানুষ, তাহলে শয়তান তার বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর আদেশ নিষেধ থেকে যারা দূরে যাবে, শয়তান তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে তার বন্ধু বানিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিত, তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারো। পাপ করলে লজ্জা চলে যায়, লজ্জা আর থাকে না, আর তার জীবনটা কঠিন হয়ে যায়। আল্লাহ পাক বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ তার সমস্ত কর্মকাণ্ড কার্যাদি আল্লাহ সহজ করে দিবেন। আর যদি আল্লাহর হুকুম অমান্য করে, তাহলে তার সব কাজ আল্লাহ কঠিন করে দিবেন। আপনি এটা করতে চাইবেন, করতে পারবেন না। দেখা যাচ্ছে যে আপনার জীবনটা কি হবে, সংকীর্ণ হয়ে আসবে। আপনার কাজগুলি আল্লাহ কঠিন করে দিবেন। পাপের বিভিন্ন এই শাস্তিগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে দিয়ে থাকেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, তিনি যেন আমাদেরকে পাপমুক্ত জীবন তিনি যেন আমাদেরকে উপহার দেন, আমরা যেন পাপাচার থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব গজব থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদত, এই নেক কাজের প্রতি উৎসাহ যেন মনের মধ্যে আমাদের জাগিয়ে দেন এবং পাপ কাজের ঘৃণা অন্তরে যেন আল্লাহ জন্মিয়ে দেন। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান, আল্লাহ ঈমানের মহব্বত অন্তরে তৈরি করে দাও। ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ কুফরি আর পাপাচার, অবাধ্যতা, এগুলি আমাদের অন্তরে ঘৃণার সৃষ্টি করে দাও। আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা সকলেই গুনাহগার, মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দেন। আমাদের মা বাপ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আপনার দয়ায় তাদেরকে এবং আমাদেরকে এবং সমস্ত উম্মতে মুসলিমাকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান করে হিসাবে আমাদেরকে কবুল করুন। আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের নেকিগুলি টোটাফাটা যা করি আমরা মেহরবানি করে কবুল করেন। আল্লাহ আপনার গোলাম হয়ে যেই কাজ করলে আপনি রাজি হন, খুশি হন, সেই কাজ আমরা যেন করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিয়েন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সমস্ত প্রকার মন্দ থেকে আমরা আপনার কাছে আশ্রয় চাই। সমস্ত কল্যাণ আপনার কাছে আমরা ভিক্ষা চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইর। আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধরে বসার জন্য আপনাদেরকে আল্লাহ উত্তম বিনিময় দান করুক। আল্লাহুম্মা আমিন।